তারপর শ্রদ্ধা জানাই আজকের যে মঞ্চ যার নামে ইন্ডিয়া থেকে যারা এসেছেন প্রত্যেকজনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার বই দ্য সাগা অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, Bengali language martyrs, with special reference to Martyr Kamala Bhattacharjee, based on the Bengali language movement of Barakbari, Assam. এই বইটি আমি এবার ইংলিশে করার মেইন উদ্দেশ্য হলো যে শুধুমাত্র যাতে বাঙালিদের মধ্যেও নয়, অবাঙালিও যারা আছেন বা একটা ন্যাশনাল লেভেলে বা গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা যেন এই আমাদের বরাকের ইংলিশের ইতিহাসকে আরও ছড়িয়ে দিতে পারি, সবাই যেন আমাদের এই ইতিহাসকে জানতে পারে। এই বই আমি চেষ্টা করেছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1961, 1972, 1986 প্রত্যেক ভাষা শহীদদেরকে আমি তাদের একটা পরিচয়, তাদের অথেন্টিক ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স কালেক্ট করে প্রডিউস করার চেষ্টা করেছি। ভাষা শহীদ কমলা ভট্টাচার্যী যে শহীদ ছিলেন, কিন্তু তার যে একটা পারিবারিক সম্পর্ক ছিল, তার ফ্যামিলি লাইফ, তার স্কুল লাইফ, তার প্রত্যেকটি ভাইদেরকে সবাইকে নিয়ে আমি যাতে একটা তথ্য কালেক্ট করে বইটাকে ফ্রেম আউট করার চেষ্টা করেছি। লাস্টলি এটা বই না বললেই নয় যে বইটা কলমে হয়তো আমি ছিলাম, কিন্তু তার পেছনে একজন ছিলেন যিনি হচ্ছেন মেইন ফাউন্ডেশন, যিনি মেইন স্ট্রাকচার করেছে বইটার, সেটা হলো নিহার দাদা। দাদা না থাকলে এই বইটা, এই ফাউন্ডেশন, এই স্ট্রাকচার কখনোই হতো না। আমি কোথাও মনে করি সেখানে কমলা পিসি এবং আমার বাবা, যাকে আমি বইটাকে ট্রিবিউট করেছি, তাদের কোথাও আশীর্বাদ আছে যে আমি দাদার মতো একজন ফাদারি ফিগার পেয়েছি, যে শুধু বই নয় পুরোটা জিনিসকে একটা পাথফাইন্ডার হিসেবে আমাকে গাইডেন্স দিয়ে গেছে। স্টার্টিং ফ্রম দ্য রিসার্চ ওয়ার্ক, আমি যখন এখানে স্টাডি করতে এসেছি, প্রত্যেকটা স্পটসে নিয়ে যাওয়া, ফিল্ড স্টাডি করা, ইন্টারভিউস নেওয়া, বই রিভিউ করা, প্রত্যেকটার পেছনেই আমার দাদার আশীর্বাদ ছিল বলেই আমি এই বইটাকে কমপ্লিট করতে পেরেছি। ধন্যবাদ জানাই অজয় দাকে, যে আমার বইয়ের প্রথম কভার পেজ করেছিল, এবং এবারেরও এই যে ব্রিলিয়েন্ট কনসেপ্ট এবং স্কেচ, আমি দাদা এবং অজয় দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই সুনীল জেঠুকে, যে আজকে আমার বইটার জন্য উনি এসছেন, উন্মোচন করেছে। প্রেজেন্ট এখানে প্রত্যেকজন গেস্ট অফ অনারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করছি আপনাদের হাতে বইটাকে তুলে ধরার। এবার আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এই টার্গেটে ফুলফিল করতে পারি, যে একদিন যেন আমাদের এই 11 জন ভাষা শহীদকে শুধু শিলচর বা কলকাতায় নয়, ন্যাশনালি এডুকেশন পায় এবং সবাই তাদেরকে স্বীকৃতি দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।